এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে একটা লামসাম ক্যালকুলেটর নাম দিয়ে একটা ক্যালকুলেটর, যেটা হচ্ছে আপনার কোনো একটা বিশেষ করে কোনো একটা অডিট ফার্মে বলুন বা কোনো একটা সেলস শোরুম বলুন, কোনো একটা কিস্তি রিলেটেড শোরুম বলুন, ওই জাতীয় স্থানের মধ্যে এটা ব্যবহার করা হয়। তো আমি ফার্স্ট অফ অল এইখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এখন এখান থেকে আমি দেখাচ্ছি কালার দিয়ে। এখানে লিখবো লামসাম ক্যালকুলেটর। লামসাম ক্যালকুলেটর দিয়ে এখান থেকে আমি বোল্ড করে দিব, এখান থেকে বড় করে দিব। তারপরে এই জায়গাতে দিব। তারপরে এখানে আমি লিখবো হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট। দিব। টোটাল ইনভেস্টমেন্ট দেওয়ার পরে আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে দিব হচ্ছে এক্সপেক্টেড, অর্থাৎ আমার যেটা আমি চাহিদা যেটা, সেটা আমি লিখব এক্সপেক্টেড রিটার্ন। এখানে ব্র্যাকেট দিব, অফ করে এখান থেকে দিয়ে ব্র্যাকেট দিতে পারি। এবার আমি টার্ম দিচ্ছি টোটাল। টার্ম দেওয়ার পরে এখান থেকে আমি লিখব হচ্ছে টাইম পিরিয়ড। দিব। টাইম পিরিয়ড দেওয়ার পরে আমি আরেকটা ফরম্যাট এখানে দিব, সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, অর্থাৎ আমার টোটাল অ্যামাউন্টের মধ্যে আমি কিস্তি কত টাকা দিব সে ফরম্যাটটা। তারপরে হচ্ছে এস্টিমেট। এস্টিমেট রিটার্ন। দিলাম। এটা দিব। তারপরে দিব হচ্ছে এইটা কালার দিচ্ছি ইচ্ছা মতো। প্রত্যেক কালার দেওয়ার পরে এবার আমি সংখ্যা লিখবো, মানে আমি এখান থেকে কিভাবে ক্যালকুলেট করব সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি একটা ফরম্যাটে। তারপরে এটা আমি একটু শীটটা বড় করে দিচ্ছি আমার ক্যালকুলেটরে, যেহেতু মানে ইজিলি ওয়েতে দেখানোর জন্য। তো আমি এখানে জাস্ট ফার্স্ট অফ অল যেখানে আমি লিখব হচ্ছে, আমি লিখতে পারি এখানে আমি 1 লাখ টাকা দিচ্ছি। এখানে আমি দিব হচ্ছে 12%। 12% দেওয়ার পরে আমার এখানে মোটামুটি একটা মানে আমি এখানে রিটার্নটা টাইম পিরিয়ড দিব হচ্ছে 10 বছর। এখানে আমি দিতে পারি 10 বছর। আমার টোটাল অ্যামাউন্টটা আমি কত টাকা এখানে পেমেন্ট করব সেই ফরম্যাটটা আমি এখানে জাস্ট দেখিয়ে দিব। তো ফার্স্ট অফ অল আমি এখানে লিখবো হচ্ছে ইজ ইকুয়াল টু এফ বি। তারপরে হচ্ছে ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে আমি এখান থেকে যেটা নিব সেটা হচ্ছে আমার এই 12%টা নিব। নেওয়ার পরে এখানে কমা দিব। কমা দিয়ে আমার এইখানে আমি 10 বছর মেয়াদি, অর্থাৎ আমার 10 বছর মেয়াদে যেহেতু এইটার প্রফিট সহ এখানে অ্যানালাইসিস করতে হবে, তাই আমাকে এইটা দিতে হবে। তারপরে জিরো দিলাম। জিরো দেওয়ার পরে এখানে আমি দিব হচ্ছে মাইনাস। মাইনাস দিলাম। মাইনাস দেওয়ার পরে আমার এইখান থেকে হচ্ছে এইখানে এই 1 লাখ টাকার পুরা হিসাবটা আমি এখানে বসিয়ে দিয়ে জাস্ট ব্র্যাকেট দিয়ে এখানে এন্টার দিচ্ছি। তো এখানে আমার ব্যাংক কারেন্সিটা অটোমেটেড ভাবে চেঞ্জিং হয়ে গেল। তো আমার এখানে 10 বছর মেয়াদি 12,000-এর ক্ষেত্রে 1 লক্ষ
সরি, এখানে আমার 1,75,487 বেশি টাকা চলে এসেছে এখানে 12,000-এর এখানে। তো আমি সেক্ষেত্রে এইখান থেকে জাস্ট 1,75,873 টাকা চলে এসেছে। তো এখান থেকে আমার এস্টিমেট রিটার্নের ক্ষেত্রে, তো আমি এখান থেকে এই জোগাড়টা দিয়ে আমার টোটাল 12% অ্যামাউন্টের ক্ষেত্রে আমি এখান থেকে জাস্ট মাইনাস করব। মাইনাস করার পরে আমার হচ্ছে এইটা আমি মাইনাস করে জাস্ট এন্টার দিব। আমার এখানে যত টাকা এখানে ভ্যালুয়েবল দেখাচ্ছে আমি তত টাকা এখানে ইজিলি জাস্ট একটা ফরম্যাটের মধ্যে আন্ডারলাইন দিতে পারি। আন্ডারলাইন আন্ডারলাইন দেওয়ার পরে আমি এখান থেকে একটা কালার শেডিং দিয়ে রিমার্ক করে দিতে পারি যে আমার এখানে কত টাকা এইখানে চলে এসেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমার এইটার ফিউচার যেটা ভ্যালু, এটা কত টাকা মধ্যে আসতে পারে সে ফরম্যাটটা আমি এখানে ইজিলি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে, কিভাবে করতে হবে। যে আজকের ভিডিওটা আমি জাস্ট এতটুকু পর্যন্ত রেখে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে করতে হবে একটা ফরম্যাট দিয়ে ইজি ওয়েতে। জাস্ট এখানে একটা ক্যালকুলেশন করার ওয়েটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।